হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। সুস্থ আছি বলাটা ভুল হবে, একটু অসুস্থ আছি। কারণ গতকাল রাত্রে একটা লাইভ দেখেছি, তারপরে যেন ব্যাপারটা হজম হয়নি। প্রথমে তো লাইভ দেখতে দেখতে আমি মাথা ঘুরে পড়ে গেলাম, যার জন্য কালকে রাত্রেও কোনো ভিডিও আসেনি। তা আজকে সকালে একটা ভিডিও দিতে হবে, সেই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। দেখো চোখে মুখে জল দিয়ে বসেছি, মানে প্রচণ্ড আমি নিজেকে কি ফিল করছি আমি তোমাদের ব্যক্ত করতে পারবো না আর কি। তো যাই হোক, কন্ট্রোভার্সিতে নাকি সাপে আর বেজিতে নাকি এক হবে। ও মাই গড, সাপে বেজিতে এক হয়? জীবনে দেখিনি। যাই হোক, যিনি এই প্রচেষ্টা চালিয়েছেন তাকে বাহবা জানাই। কারণ গতকাল রাত্রে যে লাইভটা হয়েছে সেখানে সুতপাকে বলা হয়েছে, নাম ধরে বলতে পারি তো, কেউ আবার কোনো কেস টেস করবে না তো। যাই হোক বলছি, একমাত্র ওই ম্যাডামের ভরসাতেই বলছি আর কি। সুতপাকে বলছে সীমার সাথে ভালোভাবে কথা বলতে, সীমাকে বলা হচ্ছে সুতপার সাথে ভালোভাবে কথা বলতে, সুতপাকে বলা হচ্ছে ঈপ্সিতার সাথে ভালোভাবে কথা হতে। এরা সবাই সবার সাথে ভালোভাবে বলে কথা করবে, বলবে আর কি, অথচ কন্ট্রোভার্সি করবে। তো কন্ট্রোভার্সিটা ঠিক কী নিয়ে করবে, কীরকম ধরনের কন্ট্রোভার্সি হবে? সুতপা ঘুমের থেকে উঠবে, ক্যামেরাটা অন করবে, বলবে, হাই সীমা, কাল রাতে তুই কী খেয়েছিলিস রে? হজম হয়েছে তোর? মানে তোর কনস্টিপেশন হয়নি তো? কিরকম ধরনের খাবার খেয়েছিস, কী কী রান্না করেছিলিস রে? ও, নুন দিসনি না সবজিতে, ওই জন্য তোর বাড়ির লোক খেতে পায়নি। সীমা কি বলবে, হাই সুতপা, তুই কালকে তোর শেরু বাবাকে খাইয়েছিলিস, খাওয়াসনি না, ওই জন্য শেরু বাবা কালকে চিৎকার চেঁচামেচি করছিল। বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাস করতে বলছো? আমি কোনো এনার্জি পাচ্ছি না ভিডিও করব। এটা বিশ্বাস করতে বলছো? আমরা বিশ্বাস করব যে সীমা সুতপাকে ভালোভাবে কথা বলবে, সুতপা সীমার সাথে ভালোভাবে কথা বলবে, ঈপ্সিতা সুতপাকে মানে ভালোভাবে নাম ধরে ডাকবে, আর সবাই সবার নাম ধরে ডেকে ভিডিও করতে পারবে এই কন্ট্রোভার্সি জন্য? বিশ্বাসযোগ্য এটা? কতদিন চলবে দিদি, কতদিন চলবে? আপনি তো ঠিক করে দিয়ে গেলেন, আমার তো মনে হয় না এটা ঠিকঠাক করে চলতে পারে। যাই হোক, আপনার ভরসা করে, আপনাকেই ভরসা করে আমি নাম ধরেছি আজকে, কিছু হলে কিন্তু আপনিই দেখবেন, তাই না? তো যাই হোক, তো কন্ট্রোভার্সি হচ্ছে সমালোচনা করা। তো সমালোচনা নিশ্চয়ই সুতপা কিমার বাড়িতে কী রান্না হয়েছে তা নিয়ে করবে না, কী করেছিস তা নিয়ে করবে না, এবং কিমাও নিশ্চয়ই সুতপার বাড়িতে কী হচ্ছে, সেরুকে খাওয়াচ্ছে কিনা, সেরুকে কী করছে না, এটা নিশ্চয়ই করবে না। কন্ট্রোভার্সি এরা হচ্ছে সাপে বেজি। এবং কন্ট্রোভার্সি যেটা মজা, অবশ্যই কন্ট্রোভার্সিতে গালিগালাজ ফ্রি হওয়া উচিত, গালিগালাজ পার্সোনাল অ্যাটাক একদমই হওয়া উচিত না, সেটা শুরুর থেকে আমি বলে এসেছি। পছন্দ নয়, আমার একদমই পছন্দ নয়, কারণ আমি বাচ্চাদের নিয়ে গালিগালাজ পছন্দই করি না, সে শত্রু হোক মিত্র হোক যেই বলুক না কেন, আমি পছন্দ করি না, করবো না। আমি এগেনস্টেই কথা বলি, সবসময়ের জন্য এগেনস্টে কথা বলি। তো সেই জোনে দাঁড়িয়ে আমি এটাকে বিশ্বাস করব সাপে এবং বেজি এক হয়ে যাবে? এটা আমি বিশ্বাস করবো? বিশ্বাস করতে না, হজমই হয়নি। কাল রাতের থেকে আমি যাচ্ছি আর আসি, যাচ্ছি আর আসি, কথাটাই আমি হজম করতে পারিনি। জানি আমার মতন আরও অনেক ভিউয়ার্স আছে, আমি তো ছোট্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মতন অনেক ভিউয়ার্স যারা এই কথাটা হজম করতে পারিনি। হ্যাঁ, এখন কিন্তু আঙ্গুল উঠবে ওই একটাই মানুষের দিকে, যে এই ব্যাপারটাকে সাল্টে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি জানেই না ভেতরে কত বড় খাদ আছে, এই খাদ আর ভরবে না। যাই হোক, পুরোনো কাসন্দি ঘেটে আমি আর গন্ডগোল বাড়াতে চাই না, অশান্তিও করতে চাই না। ভালো কথা, কন্ট্রোভার্সি, সুষ্ঠু কন্ট্রোভার্সি করতে পারে ওরা, যদি ওদেরকে নাম ধরে ডেকে, ওরা নাম দুজনকে নাম ধরে ডেকে তারপরেও কন্ট্রোভার্সি করতে পারে। মানে ফোনদীপ বলবে, ফোনদীপের হয়ে কি সীমা সীমা দি, ফোনদীপের হয়ে সীমা দি, আমার প্রচণ্ড কনফিউজড হয়েছে, প্রচণ্ড কনফিউজ। যাই হোক, সীমা দি সন্দীপের হয়ে কথা বলবে, আর টিনার হয়ে কথা বলবে সুতপা, অথচ কেউ কাউকে অ্যাটাক করবে না। আমি যতবার দেখেছি, এবার একটু সিরিয়াসলি কথা বলি, আমি যতবার দেখেছি কন্ট্রোভার্সি জোনে, যদি এই যে টিনার হয়ে তো সুতপা দাঁড়িয়েছে, টিনার পাশে সুতপা দাঁড়িয়েছে, তো টিনাকে যখন বাঁচায়, টিনার পক্ষে যখন সুতপা কথা বলে, কাউকে ডাকে না, কিন্তু কাউকে ডাকে না, মাঝখানে কিন্তু কাউকে ভয়া করে না সুতপা কিন্তু শুধুমাত্র টিনাকে নিয়ে চলতে থাকে। কিন্তু অপরপক্ষে সেই আমাদের ঈপ্সিতা দি হোক, সেই আমাদের সীমা দি হোক, যেই ফন্দীপের হয়ে কথা বলবে এবং টিনার এগেনস্টে কথা বলবে, তখন কিন্তু মাঝখানে সুতপা এসে দাঁড়ায়। আমি জানি না কেন, এগুলো হয়তো ফলো করা হয়নি, এগুলো হয়তো মাথার ওপর থেকে তাদের বেরিয়ে গেছে, যে ভায়া কেন হবে? কন্ট্রোভার্সি করছো তুমি, যে তোমার কন্টেন্ট তুমি সেই নিয়ে কথা বলো, তুমি ভায়া কেন করবে? সুতপাকে কেন মাঝখানে দাঁড়া হবে? প্রত্যেকটা ক্ষেত্রে সুতপা টিনাকে যখন বাঁচায়, সুতপা তো সীমাদিকে মাঝখানে ঢোকায় না, ঈপ্সিতাদিকে মাঝখানে ঢোকায় না, অন্য কাউকে মাঝখানে ঢোকায় না, তাহলে সুতপাকে কেন মাঝখানে ঢোকানো হয়? অনেক প্রশ্ন আছে। দিদি যতই বলুক যে তোমরা এক হয়ে যাও, তোমরা ভালো সুস্থভাবে কন্ট্রোভার্সি করো, তোমরা কি বলে ওগুলো কি বলে রোস্টিং করো, অনেক কিছু বলেছেন। তো ভালো কথা, উনি ওনার প্রচেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় না এখানে কোনো সাফল্য আসবে বা সাফল্য তিনি পেতে
ছেড়েছেন। আচ্ছা, কোনো এক জায়গায় দেখে আমার মনে হচ্ছে যে কন্ট্রোভার্সি জোনটা মানে উনি যেটা করার চেষ্টা করেছেন সেটা উনার মানে ব্যক্তিগত আক্রোশ কিনা আমি বলতে পারবো না, বা কিসের জন্য একটা পুরুষকেই শুধুমাত্র অ্যাটাক করা হচ্ছে, শুধুমাত্র একটা পুরুষকেই অ্যাটাক করা হচ্ছে, অথচ যেই কাজগুলো মহিলারাও করে বসে আছে। আজকে বলা হচ্ছে মহিলাদের পুরুষটাকে ক্ষমা করে দেওয়া হোক, আমরা প্রত্যেকটা মানুষ চাই পুরুষকে ক্ষমা করে দেওয়া হোক, কারণ এই কাজগুলো পুরুষ যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু আদার্স আরও অনেক মহিলারা করে বসেছে। কেউ এখানে সাধু নয়, কেউ এখানে মালা জপ করতে আসেনি, কেউ এখানে তুলসী পাতা ধোয়া তুলসী পাতা নয়, সবাই কিন্তু এখানে এসে সবার প্রথমে গালিগালাজি করেছে, সবাই এখানে এসে সবাইকে পার্সোনাল এটা করেছে, অথচ দোষারোপ হচ্ছে ওই পুরুষটার। কারণ ওই পুরুষ যদি কোনো মহিলাকে বলে সেটা মলেস্ট বলে, কিন্তু মহিলা যদি পুরুষকে বলে সেটা মলেস্ট বলে না। আর গতকাল একটা বাচ্চা মেয়ে উঠেছিল যার মাকে নাকি এরকম কথা বলা হয়েছে, কিন্তু আমি জানি না দিদির সেই চ্যানেলটা দেখেছি কিনা, সেই চ্যানেলের ওনার এবং মা এবং মেয়ে দুজনে মিলে এই সঞ্জয়কে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে, জঘন্য থেকে জঘন্য অ্যাটাক করেছে। মা এবং মেয়ে বসে জঘন্য থেকে অ্যাটাক করেছে, তাহলে সেটা মলেস্ট ছিল না, সেটা একটা মহিলার দ্বারা একটা পুরুষ মলেস্ট হয়নি, কিন্তু এই প্রত্যুত্তরে যে সঞ্জয় উত্তর দিয়েছে তখন সেটা মলেস্ট হয়ে গেছে। আমি ব্যাপারটা হজম করতে পারলাম না। দেখুন, আমি একটা নাগরিক, আমার বাক স্বাধীনতা আছে, সেখানে কেউ আটকাতে পারবে না। আমার দৃষ্টিভঙ্গি যেটা মনে হচ্ছে আমি সেটাই বলবো। হ্যাঁ, এখন আমি যে দৃষ্টিভঙ্গিতে কথা বলছি এটার ভদ্র ভাষায় বলছি, এবং যদি আপনার গায়ে লেগে যায় বা আপনার মনে হচ্ছে যে না আমি সঞ্জয়কে সাপোর্ট করছি, না, এখানে কোনো জায়গায় আমার মনে হচ্ছে যে আপনি ভুল করছেন, সেই জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছে। এরপরেও যদি মনে হয় যে না আমি সঞ্জয়কে সাপোর্ট করছি, তার এগেনস্টে অ্যাকশন নিতে হয়, তাহলে নিতে পারেন, আমার কিছু করার নেই। কেন আমি না কোনো খারাপ ভাষা বলছি, না কাউকে মলেস্ট করছি, না কারো দোষ ঢাকার চেষ্টা করছি, কিচ্ছু করছি না। আমার মনে হচ্ছে কোনো এক জায়গাতে আপনি অন্য মানুষের দোষটা থাকছেন, যেই কাজগুলোর জন্য প্রত্যেকটা মানুষ ক্ষমা পেয়ে গেল, এমন সীমাদি পর্যন্ত ক্ষমা পেয়ে গেল, যেখানে সীমাদি সঞ্জয় ছোট্ট বাচ্চা ছেলেটার চুমকু কেটে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিল, সেই জায়গাটা পর্যন্ত আপনি ক্ষমা করে দিলেন, অথচ সেম কাজের জন্য সেম কথা বলার জন্য সঞ্জয়কে অ্যাটাক করা হচ্ছে এবং সঞ্জয়কে গলায় দড়ি দিয়ে টানার কথা আপনি বলছেন। কিছু ব্যাপারটা একটু মনে হলো না যে কোথাও কি মনে হচ্ছে একটু এক পক্ষ বিচার করে ফেলছেন? আপনাকে বলছি কোথাও গিয়ে মনে হচ্ছে না? আপনি বলছেন কেন ছাড়বেন, কেন যখন আপনাদের উপরে অ্যাটাক হয়েছে, আমাকে অ্যাটাক করেছে সঞ্জয়, হ্যাঁ করেছে, আমি সুতোপার মিটআপে গেছি, সুতোপার হাজব্যান্ডের সাথে নাকি আমি শুয়েছি, অ্যাটাক করেছে, আমাকেও অ্যাটাক করেছে, আমিও অ্যাটাক করেছি, আমি নির্দোষ নই তো, আমিও তো অ্যাটাক করেছি, তারপরে সঞ্জয় অ্যাটাক করেছে। আপনি তখন বলবেন তাহলে কেন আপনি সেরকম পুরুষকে বাঁচাচ্ছেন? কারণ কি বলুন তো, এই পুরুষটা যাই করেছে তাই করেছে। যখনই কোনো দিদি এই যে পুরুষের আশেপাশে, যেই আপনার আশেপাশে যারা যারা এখন বসে আছে না, সেই পুরুষটার আশেপাশে গিয়ে বসেছিল এবং পুরুষটাকে বলতো দাদা এরকম করে বলেছে, দাদা ওরকম করে বলেছে, দাদাও নেমে পড়তো বুক চিতিয়ে বোনদের জন্য নেমে পড়তো। হ্যাঁ, ওখানে স্বার্থ ছিল, ভিউজ হতো, ইনকাম হতো, অবশ্যই স্বার্থ ছিল, স্বার্থ তো করে কেউ কাজ করে না, কিন্তু তার সাথে সাথে চিন্তা করতো ও আমার জনের মানুষদেরকে বলছিস তোরা, নেই আমিও তোদেরকে অ্যাটাক করলাম। তখন তো কোনো বোন এসে আটকায়নি, কোনো বোন এসে বলেনি দাদা ওরা যেভাবে ভাষায় কথা বলছে তুমি ওই ভাষায় কথা বলো না, তুমি ওই ভাষায় কথা বলো না, তুমি ভদ্র ভাষায় ওদেরকে শিক্ষা দাও, তুমি কিন্তু বলো না, এই কথা কিন্তু একবারও বলেনি। অথচ এই মানুষটার মুখে, এই মানুষটার ভিডিওতে আমি পরপর শুনেছি সবাইকে রিকোয়েস্ট করেছে, হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করেছে দেখুন গালিগালাজগুলো বন্ধ করুন। হ্যাঁ, ইনার দিদিদেরকেই বলেছে এবং অপর পক্ষে লোকদেরকেও বলেছে আমরা সমালোচনা করতে এসেছি, কাউকে গালিগালাজ দিতে না। এই লোকটার ভিডিও এখনও জল করছে, দেখুন সে কি বলছে যে গালিগালাজগুলো বন্ধ করুন, গালিগালাজ দিয়ে ভিডিও করবেন না, এটা ঠিক নয়। আমি গালিগালাজ বিরুদ্ধে, সেদিনকেও কিন্তু তিনি গালিগালাজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আরও কিছু বোন আসলো আবার অ্যাটাক করলো বোনের উপরে। বোনরা খুঁচিয়ে যদি কাউকে ঝগড়া করতে যায় অ্যাটাক করে এবং বলে যে আমার দাদা আছে আমাকে বাঁচাবে, দাদাও এসে বোনদেরকে বাঁচাচ্ছে, বোনরা যে নির্দোষ নয় সেটা দাদা দেখছে না, দাদাও এসে বাঁচাচ্ছে। তাহলে আপনার কোনো এক জায়গা থেকে মনে হচ্ছে না এই যে সঞ্জয় নামক যে পুরুষটা, এই পুরুষটা যাই করেছে সেটা মানে কারোর মানে এই যে বাঁচানোর জন্য করেছে, এবং তাকে উস্কে দেওয়া হতো করার জন্য, সে উস্কে করতো না, সে নাবালক নয়, ভালোবাসা এইখান থেকে যে যাকে যে ভালোবাসে না তার জন্য মানুষ সব কিছু দিয়ে দিতে পারে, সব কিছু করে ফেলতে পারে, এই মানুষটা সেই জায়গাটা কাজটা করেছে। এখন সেই দিদিগুলোই এসে তার পিঠে ছুরি দিয়ে বলছে তুমি কেন করেছো এগুলো, যার জন্য করলাম চুরি সেই বলে চোর।
আজকে মনে হচ্ছে যে তুমি কেন এই গালিগালাজ দিয়েছো, ও কেন মলেস্ট করেছে, অথচ কেউ জিজ্ঞেস করলো না যে ওকে জলাতঙ্কের ওকে ভুগছে না সঞ্জয় কিন্তু সঞ্জয়কেও অ্যাটাক করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অ্যাটাক হয়েছে। এবং আপনি তখন বলতে বসেছেন তাহলে সঞ্জয়ের বিরুদ্ধে কেন কেস করনি? যেই করেছে সীমা যদি করে থাকে সীমার বিরুদ্ধে কেউ কেস করেনি। আমি বলছি আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে না গৃহবধূ, তো আমরা হচ্ছে এখানে হাউস ওয়াইফ, কাজ করতে এসেছি। আমরা না ল সম্বন্ধে কোনো কিছু জানি না আইন সম্বন্ধে কোনো কিছু জানি, এখানে কাজ করতে এসেছি। আমরা যদি কাজ করে চালানা পয়সা ইনকাম করি এবং সেখানে কেউ আমাকে অ্যাটাক করছে সেটা সহ্য না করে যদি আমি পুলিশ স্টেশনে গিয়ে কেস করি, তার পিছনে আটানা খরচা করি, বাড়ির লোক আমাকে পারমিশন দেবে? বাড়ির লোক কি আমাকে বলবে যে না এই কাজটা তুমি করে চলো? আমাদের সহ্য ক্ষমতাটা বেড়ে গেছে দিনের পর দিন। যারা যে যা বলছে সহ্য না, শুধুই যে একটা পুরুষ বলেছে তা নয়, কিন্তু মহিলারাও বলেছে, মহিলারাও অ্যাটাক করেছে, সেগুলোও সহ্য করেছি। শুধুমাত্র তার জেন্ডার আলাদা বলে সে যা বলছে সেটা মলেস্টে পরিণত হচ্ছে, এবং একই সমগোত্রের মহিলার যখন বলছে সেটা কেন মলেস্ট হচ্ছে না? আমি তো বুঝতে পারছি না। বিচার যদি হয়ে থাকে, ক্ষমা যদি করা হয়ে থাকে, তাহলে সঞ্জয়কেও ক্ষমা করা হোক। তার বিরুদ্ধে যে যাই করেছে তখনকার দিনে করেছে, তা তখনকার দিনে তো আরও অনেক ঘটনা রয়ে গেছে। কারণ কিছু কিছু মানুষ কেসে যেতেই চায়নি, কিছু কিছু মানুষ কেসে যেতেই চায়নি, কিছু কিছু মানুষ মনে হচ্ছে যে না আমি কেসের দিকে যাবোই না, যে বললাম গৃহবধূ আমি কেসের দিকে যাবো না। এই যে সমস্ত ব্যাপারটা আপনি বলছেন যে আমি সমস্ত ঘটনাটা জানি, আপনি জানেন না যে এই যে কাজগুলো এগুলো কবে থেকে শুরু হয়েছে, আপনি জানেনই না কবে থেকে এই মলেস্টেশনগুলো শুরু হয়েছে, আপনি জানেনই না কে কাকে প্রথম অ্যাটাক করেছে, আপনি জানেনই না যে কে কাকে বাঁচানোর জন্য কে করেছে, কাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য কে করেছে, আপনি জানেনই না। অথচ সবাইকে ক্ষমা করে দিলেন, সবাই নির্দোষ হলো, সবাইকে বললেন ভ্রাতৃত্ব মাতৃত্ব সব বন্ধুত্ব সব কিছু সম্পর্ক এখানে তৈরি করে ফেলো, সীমা ডাকো, সুতপা ডাকো, ইপসিতে রাখো। অথচ যেই মানুষটা দিনের পর দিন পিঠটা পেতে বোনদের গালিগুলো নিজে শুনেছে, সেই মানুষটাকে বলা হচ্ছে সেই মানুষটার এগেনস্টে কেস করা হবে, সেই মানুষটাকে শাস্তি দেওয়া হবে। আমার কোনো এক জায়গায় মনে হচ্ছে যে আপনার না ওই নারীর দিকে একটু ঝোঁকটা বেশি এবং পুরুষের দিকে আক্রোশটা বেশি। আমি জানি না কোন দিকে আমার খুব মনে হচ্ছে ব্যাপারটা পুরুষ 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 বলে আপনি খুব মানে ব্যাপারটার দিকে বেশি করে নজর দিচ্ছেন, পুরুষ অ্যাটাক করেছে, পুরুষ করেছে এই একটা ব্যাপার দিকে আপনি। কিন্তু একটা পুরুষ কখন ওই মানে কি বলবো শয়তান পুরুষে হয়ে দাঁড়ায়, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, বাজে একটা ভাষা, যে খারাপ হয়ে দাঁড়ায়, খারাপ পুরুষ হয়ে দাঁড়ায়, কারণ সেই পুরুষটাকে উস্কানো হয়, সেই পুরুষটার মাথায় মধ্যে বসিয়ে দেওয়া হয় যে তুমি আমাদের জন্য আছো, তুমি না থাকলে পরে আমাদের ওয়াইটিটা কীভাবে চলবে, তুমি তো বাঁচাও আমাদের দিদি ভাই হয়ে আমাদেরকে বাঁচাও। তখন তো এই পুরুষকে ভাই বলে প্রত্যেকটা মানুষ অস্থির ছিল। আজকে দেখুন আপনার পাশে বসে সেই ভাইকে সবাই ভুলে গিয়ে সেই ভাইয়ের এগেন্সে সবাই কেস করছে এবং ভাইকে জেলে যেতে চাইছে। ভাইয়ের সংসার নেই, ভাইয়ের তো একটা ছোটো বাচ্চা আছে, নেই, তার কথা মনে পড়ছে না, ওই ফুটফুটে ছেলেটার মুখটার কথা কারোর মনে পড়ছে না, তাই না? অ্যাটাক কে করেছে কে না করেছে, কার চ্যানেল থেকে আগে বেরিয়েছে কার চ্যানেল থেকে পরে বেরিয়েছে আমি জানি না। আপনি যখন ক্ষমা করেছেন সবাইকেই ক্ষমা করতে হবে, সবাইকেই ক্ষমা করতে হবে। আপনি যখন সব কিছু মনে করেছেন যে পুরনো কাসন দিয়ে আর ঘাঁটবই না, তাহলে সঞ্জয়ের ক্ষেত্রেও ঘাটাটা উচিত নয়। এটা বিচারটা যেন কোথায় মনে হচ্ছে যে নিরপেক্ষ হচ্ছে না, কোথায় যেন মনে হচ্ছে যে পক্ষপাতিত্ব করছেন। এবার আমি এই ভাষার কথা বলছি বলে আপনিও বলবেন কিছু কিছু দিদিরা আছে যেখানে সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বাজে ভাষার কথা বলে যাচ্ছে। ভিউয়ার্স তো সাক্ষী থাকলো, আমার ভিডিওই সাক্ষী থাকলো, জল করবে ওয়াইটিতে যে আমি কোনোদিনও এত বাজে ভাষায় কথা বলিনি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারও বলতে পারবে নোংরার থেকে নোংরা অ্যাটাক আমি করিনি। আমাকে সঞ্জয় নোংরা অ্যাটাক করেছে, হ্যাঁ নোংরা যতটুকু আমার বলার দরকার আমি বলেছি, তাও কেন সঞ্জয়ের পাশে এসে দাঁড়িয়েছে জানুন? কারণ এই অন্যায়টা হচ্ছে, যেই অন্যায় প্রত্যেকটা মানুষ করছে সেই অন্যায় যেন শুধুমাত্র সঞ্জয়কেই দোষারোপ করা হচ্ছে, শুধুমাত্র সঞ্জয় শাস্তি চাওয়া হচ্ছে, এটা তো নিরপেক্ষ নয়। এই জন্য এসে দাঁড়িয়েছি। আমার না কারোর সাথে মিত্রতা আছে, না কারোর সাথে শত্রুতা আছে, না কারোর ক্ষতি চাই, না কিছু চাই। আমি চাই কন্ট্রোভার্সি জোনটা একটা পরিষ্কার কন্ট্রোভার্সি জোন হোক, পরিষ্কার জন হোক। আমরা সবাই মিলে আসি, আনন্দ করি, ভিডিও করি, ভিউয়ার্সদের আনন্দ দিই, বিনোদন দিই, এই করে কিন্তু আমরা যেতে চাই। অথচ এখানে সেরকম কিছুই হচ্ছে না। লাস্ট কথা, আপনি একটা জায়গায় কোথায় জানি বললেন যে সুতপা আর সঞ্জয় আলাদা ছিল, সুতপা সঞ্জয় আলাদা ছিল, সেই জন্য সঞ্জয়কে কিন্তু বাঁচানো মানে সঞ্জয়কে কিন্তু চাপ সৃষ্টি করা যাচ্ছিল। সঞ্জয় একটু চুপচাপ হয়ে গেছিলো যখন সুতপা সঞ্জয়ের পাশে ছিল না, কিন্তু হঠাৎ করে সুতপা সঞ্জয়ের পাশে দাঁড়ানোতে সঞ্জয়ের যেন কোথাও তেজটা আরও বেশি বেড়ে গেল। তারপরে আপনি বোঝাতে চাইছেন যে সুতপা যদি যার পাশে দাঁড়াবে তার মনোবলটা বেড়ে যায়, কারণ আপনি সেই কারণেই সুতপাকে আজকে লাইভে ভালো ভালো কথা বলে সুতপাকে মনটা গলিয়ে, জানি সুতপা নরম মানুষ, মনটা গলিয়ে দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা সব কিছু ভুলে যাও, সব
কিছু করে যাওয়া, মানে কোনো এক জায়গা থেকে সুতপাকে সঞ্জয়ের পাশ থেকে একটু আলাদা করতে যাচ্ছেন। এটা আমি ভালো মতনই বুঝতে পারছি এই গেম প্ল্যানটা, যাতে সঞ্জয় আবার দুর্বল হয়ে যায়। সঞ্জয় তখনও যেরকম চিৎকার করে কথা বলতো এখনও সেরকমই বলে, হ্যাঁ এক সময় খারাপ কথা বলতো, এখন খারাপ কথা বলে না, এটাই হচ্ছে পার্থক্য। তো চলুন, সুতপা বা সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছে বলেই যে সঞ্জয় চিরবিরিয়ে উঠেছে তা নয়। আমার মনে হয় নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য সঞ্জয় এত শক্ত গলায়, এত মানে কি বলবো বিশ্বাসের সহকারে বলতে পারছে ওর কেউ কিছু করতে পারবে না, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।